গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 6টা আর রেডি হয়ে গেছি। হলুদ শাড়ি পরতে বলেছি। ইস রাম, জুলি শেষ, জুলি শেষ। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে সকাল সকালে ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ আছি মা আছে, বর আছে, একটু লেট করে যাবে, তাই সকাল থেকে মোটামুটি ডাল ভাত সবজি একটু রান্না হয়েছে, বাদবাকি রান্না হবে। প্লাস আজকে হবে ব্রেকফাস্টে গুড়ের মা গুড় এনেছিল গতকালকে, তোমরা ব্লগে দেখেছো, সেটা দিয়ে বানাবো পায়েস, রুটি, মুড়ি, এই সবই। তো বেশ সবাই মিলে আড্ডা হবে, গল্প করব, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। পায়েস ও খায় না, ওর দিদিও খায় না, দুইজনই দুধের আইটেম খায় না। দুধ খাই। খুব ভালো কাজ করস। তো এবার সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসলাম। এদিকে আছে পায়েস আর মুড়ি, গুড়ের পায়েস আজকে বানানো হয়েছে। তুমি খাচ্ছ? ওইদিকে হলো বরের রুটি দিয়ে পায়েস। আর ব্রেকফাস্টে আমি তখন একটু পায়েস খাবো, অন্য কিছু খাবো না। আর এইদিকে সঙ্গী বলছে চলে যাবে। কি যাবি কিয়া? যাবি না বনু? যাইস না, না থাক না, তোরা ডেইলি কই, তা বিকালে যাইস তুই। নাম্মা ঘরে একলা হইব, উপায় তো নেই। আর এদিকে 10:30 বাজে, বড় ওয়াশরুমে গেছে, এসে খাবে, একটু দেরি করেই যাবে, ওর শরীরটা ভালো লাগছে না। আর যাই হোক, সবাই মিলে একটা বেশ আনন্দ, তাই না? সবাই মিলে একটু সকাল সকাল ঠান্ডার দিনে গল্প করো, রোদে বসো, এটা একটা মজাই আলাদা। হাই, কি করছিস তুই? আই মেয়ে, দাও ওর খাওয়ার তাল নাই তো, ওর খাওয়ার তাল নাই, নাহলে পায়েস তো অতটা খারাপ পায় না। তোরা মুড়ি দেবো নে, পায়েস দিই, অল্প দিই তো, ভাত খাবি? ওর বাবার জন্য রুটি পায়েস দিয়েছি, মেয়ে নিয়ে এদিকে সাইডে রেখে, বাহ দেখছো কি না তোমার বাবার এটা, তুমি খেয়ে ফেলবে, সব নষ্ট, খাইবো তো না, ছিঁড়া ছিঁড়া ফালাইবো, এদিক করবো। আর আমি ওখানে রাখছি, নিয়ে আয় পড়ছে, তুমি দিছো নাকি মা? নিয়ে আয় পড়ছে নিচে প্লেটটা। ওই যে বাবা এসে গেছে, দাঁড়া এবার পিট্টি দেবে, এবার দাঁড়াও। ও তো এর লিগে তো কইলাম, প্লেটটা আনলো কেমনে? মাসি বার্থডে। ও ভালো। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো না, অলরেডি দেখিয়েছিলাম দুর্গাপূজার সময়। মায়ের জন্য একটা ফোন নেওয়া হয়েছিল, যেটা তোমাদের দেখিয়েছি ব্লগে, বাট তারপরে ভালো করে আর খুলে টুলে কিছু করে দেখায়নি। ওই ফোনটা, হ্যাঁ মাম্মা দাঁড়াও, ওই ফোনটা এখন বের করলাম। মা এসছে যেহেতু, এবার মাকে এটা গিফট করব। মাকে বলেছি বাট ভুলেই গেছিলাম। তো দেখি মায়ের রিয়াকশন কেমন হয়, খুশি হয় কিনা। ও এটা আমার জন্য কি এনেছো, দিয়ে দাও আমাকে, বলো হ্যাপি বার্থডে। বলো না, এটা তোমার মোবাইল, বলো মোবাইল। তো যাই হোক, মা খুশি? হ্যাঁ খুশি। প্রথমে তো মা কি রাগারাগি, কি দরকার ফোন কিনা, কি দরকার, হ্যাঁ দরকারি, ফোনের দরকারি ছিল মায়ের একটা ফোনের। ঠিক আছে কি, তো মা আগে এই ফোনটা ছিল স্যামসাং এর, এটা অনেক পুরনো হয়ে গেছে, ডিস্টার্বও ছিল। তো যাই হোক, এই যে কানেক্ট করে দাও, মানে লাগাইয়া সব ঠিক করে দাও। চন্দ্র মোবাইল দেখি তো, মোবাইলটা দেখি তো, এই তো পোকো, এটা পোকো M6 5G, বেশ ভালোই মোবাইলটা এখন হবে। কানেক্ট, এটা দেখছো ফাইনালি, কখন দিয়ে করছি, দেখবি দেখ, সুন্দরই আছে দেখতে, ব্ল্যাকের ব্ল্যাক না, ব্ল্যাক কভার লাগবো, কিনতে লাগবো একটা, কটন কভার দেয় না মনে না, দেখো তো, হ্যাঁ একটু মুছতে লাগবো এটা। তো সঙ্গী চলে গেছে, মা এবার করছে রান্না। এদিকে মা করছে নিরামিষ তরকারি,
আর এটা কি মা? ও বাঁধাকপির শাক, আলু দিয়ে বাঁধাকপির শাক। এদিকে হবে মূলার বড়া, কারণ আজকে নিরামিষ। আর ওইটা কিসে লিয়ে কাটছো মূলাটা? ডালের জন্য কাটছিলাম, তুমি দাও নাই। ও ডালের জন্য কাটছিলাম। আর এদিকে ভাত, ডাল, সিম বটি এগুলি বানানো হয়ে গেছে। এটা বোরের জন্য বানানো হয়েছে, গরম গরমও খাবে, এবার হাত দিয়ে লাঞ্চ করবে। তো যাই হোক, এবার বাদ বাকি কাজগুলি সেরে ফেলি, ঘরের অবস্থা নেই চারোদিকে। সো স্নান করা আমার হয়ে গেছে। স্নান করে বাদ বাকি কাজ, আজকে প্রচুর কাজ করেছি। কাপড় অনেক কাঁচা ছিল, সেগুলো কেচে টেচে সব রেডি, মানে সব ক্লিন করে দিয়েছি। এবার স্নান টান করে এসে লাঞ্চ করতে যাচ্ছি। মা ওরা সবাই লাঞ্চ করে ফেলেছে, আমি বলেছি কি আজকে বসতে না, দেরি হবে। তাই আর সত্যি সত্যি অনেকটাই লেট হয়ে গেছে। কটা বাজে সেটা বলবো না, যাই হোক লেট হয়ে গেছে। আর আজকে অনেক জায়গায় অনেক কিছু প্ল্যান আছে বিকেলবেলা। অনেক জায়গা বলতে না, তবে অনেক কিছু প্ল্যান আছে, যেটা তোমাদেরকে বিকেলবেলা বলবো। তবে নিচে যাই, লাঞ্চ করে নিই তারপর। তো লাঞ্চ করতে বসে গেলাম এখন, অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আজকে সাজিয়ে গুজিয়ে তেমনভাবে দেখাতে পারছি না। নিরামিষ তরকারি, মূলোর বড়া, এদিকে বাঁধাকপি আলু দিয়ে, মানে উপরের যে পাতাগুলি থাকে সেগুলোর শাক, শিম বটি, এদিকে আছে চানার ডাল আর গরম ভাত। বাস, এবার লাঞ্চ করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6টা। আর রেডি হয়ে গেছি। হলুদ শাড়ি পরতে বলেছিল, জল ভরার জন্য হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর যাব জুলির বোনের বিয়ে কালকে, আজকে জল ভরা আছে বিকালবেলা, তাই রেডি হয়ে গেলাম। সোয়েটার পরবো, উপরে সোয়েটার পরতেই হবে কারণ বাইরে ঠান্ডা। আর তার আগে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে কে আসছে। তো চলো দেখাই বাড়িতে কে আসছে, তারপরে অল্প স্বল্প গল্প করি, চাটা খাওয়া হোক, তারপর বের হবো। তার আগে দেখাই কে আসছে। ও কে আসছে আমাদের বাড়িতে? এই যে আমাদের ছোট বনু আসছে, ছোট বনু। কিরে এদিকে আয়, কেমন আছিস? তো কি ডান্স আছে? ডান্স ক্লাসে গিয়েছিলি? কবে ডান্স? কবে, কত তারিখ? 28 ডিসেম্বর। বানাইতেছি দাঁড়ো। এই যে টাকাও তো, কেমন আসছো? খুব ভালো করে আবার মোটামুটিতে গেলে কি আছে? ভালো কইলাম, তারপরে ভাবলাম সত্যিটাই করি। এটাও ঠিক, তাই না? সত্যি কথা, जो बोलूंगी सच बोलूंगी। তোর ডান্সটা দেখা তো আনু, কি ডান্স করবি? আচ্ছা, মনে হয় কি আমি কত যাবো ফাংশনটা দেখতে আসি। আচ্ছা ঠিক আছে, হইব হইব হইব, কোনো ব্যাপার না। ওই যে কি খাবি? ম্যাগি? হ্যাঁ ঠিক আছে, মামাকে বলছি। যাও নিয়ে আসো, যাও যাও। কাভার, আরে কাভার লেটেস্ট অর্ডার, জিগাও মারে, দাঁড়াও। কাভারটা গুন্নুর যে দার্জিলিং গেছিল, একটা ফটো আছে না, ওই ফটোটা পিছন দিকে ফটো লাগানো, আজকে ও অর্ডার করছে অনলাইন থেকে। বহু সুন্দর লাগবে ওইটা কাভারটা আসলে। সো আমরা পৌঁছে গেছি জুলিদের বাড়িতে। আর অলরেডি মিস করে গেছি জল ভরা। যাই হোক, কোনো ব্যাপার না, একটু দেরি হয়ে গেছে, বাট ভালো লাগছিল সবার সাথে কথা বলে। এটা হলো জুলি, তোমরা তো চিনোই জুলিকে, ইয়েলো ড্রেসে। তো জুলি, আর এটা হলো ব্রাইড, কিউট ছোট্ট ব্রাইড। আর বেশ ভালো লাগছিল। এখন কাটা হবে কেক, তাই আমি পিছন দিক থেকে চলে গেছি ব্লগ করার জন্য। পায়েল, মামুনি, ওই যে মামুনি আমাদেরকে তাকিয়ে আছে, ও ছেলেকে নিয়ে, পায়েলের ছেলে এদিকে দিক দৌড়াদৌড়ি করছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে বেশ কেকটা কাটা হলো, এনজয় করে তারপর চলে গেলাম। তো এবার জুলিদের বাড়ি থেকে বের হয়ে আসছি। আজকে আমার ছোট মাসির অ্যানিভার্সারি ছিল, তো ভাবলাম একটু দেখা করে যাই। আর মাসির বাড়ি, মাসি ওরা এখানে আসছে বর্তমান, তাই ভাবলাম দেখা করে দেয়। তো কি খাইয়াতে যাবো, তার জন্য নিয়ে নিলাম একটা ছোট্ট সেলিব্রেশন। আর ওখানে গিয়ে দেখি মাসির শরীরটা ঠিক ভালো না, তাই ব্লগ কিছু বানাইনি। অল্প সময় বসেছি, মিষ্টি কেকটা খেয়ে তারপর সোজা চলে যাচ্ছি বাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে আর প্লাস ঠান্ডাও আছে। তো বাজে এখন 11:30। বাড়িতে এসে পৌঁছে আমরা 10টা বেজে গেছিল আমাদের আস্তে আস্তে।
এসে খাওয়া দাওয়া করে 11:30 এখন বাজে, সবাই অলমোস্ট ঘুমিয়ে মানে কথা বলছে যে বিছানায় চলে গেছে। এবার আমিও যাচ্ছি ঘুমাতে, গুন্নু তো কখনই ঘুম, মা ভাত খেয়ে দিয়েছে গুন্নুকে। আর যেটা তোমাদেরকে বলা আছে, আজকে 11:30টার মধ্যে আমরা সবাই বিছানায়, মানে ও মাই গড, কারণ ডেইলি আমাদের মানে 12:30 মানে নর্মাল, আচ্ছা 11:30 অনেক জলদি মনে হচ্ছে। তো যাই হোক, একটু তো কিছু ভালো হয়েছে মা আসার। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও।